শেখ মেহেদীর ডেলিভারিগুলো একটু দেখুন। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনের মতো ব্যাটারকে চেপে ধরা, লিটন দাসকে প্রথম বলেই বোল্ড করা। শেখ মেহেদী যেন আজও দৃষ্টান্ত স্থাপন করেছেন কেন তিনি পাওয়ার প্লেতে বাংলাদেশের অন্যতম সেরা বোলার। অনুশীলনের একেবারে শুরু, বলতে গেলে ম্যাচ সিনারিওর প্রথম ওভার। সালাউদ্দিন শেখ মেহেদীকেই বল হাতে তুলে দিলেন। নতুন বল, সেখানে ফেস করছেন পারভেজ ইমন আর নন স্ট্রাইকে তামিম। স্টাম্প থেকে সরে গিয়ে জায়গা বানিয়ে নিতে চেয়েছেন, কিন্তু তাতে কাজ হয়নি। ডট বল। নিশ্চয়ই পরের বলে বাড়তি কিছুর চেষ্টা করবেন পারভেজ ইমন। ভেতরে আসা বলটা লেগ সাইডে ঠেলে দিয়েই একটা সিঙ্গেল রান নিয়েছেন। এবার স্ট্রাইকে তানজিদ হাসান তামিম। তানজিদ তামিমকেও এতটুকু স্পেস দেননি, কিন্তু আম্পায়ার হিসাবে সালাউদ্দিন ততক্ষণে দিয়েছেন নো বলের সিগন্যাল, অর্থাৎ ফ্রি হিট পরের বলে। তাই স্লিপ পজিশনে থাকা ফিল্ডারকে একটু বাইরে যেতে বললেন। নিশ্চিত করেই ফ্রি হিট বলে বড় ছক্কা হাঁকানোর চেষ্টাটাই করবেন পারভেজ হোসেন ইমন। তিনি কি পারবেন সেটা দেখা যাক। সজোরে হাঁকিয়েছেন ঠিকই, কিন্তু টাইমিংটা ঠিকঠাক মতো হয়নি, বাউন্ডারি হয়নি। কিন্তু পারভেজ ইমনকে এত দারুণভাবে বল করার জন্য শেখ মেহেদী তো একটা প্রশংসা পেতেই পারেন। পাওয়ার প্লেতে এভাবেই তো সবসময় ব্যাটসম্যানকে চেপে ধরেন তিনি। তামিম ইমন জুটি বর্তমানে বাংলাদেশ দলের ব্যাটারদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর জুটি বলেই ধরা হয়। তাদের বিপক্ষে শেখ মেহেদী যখন এভাবে বোলিংটা করতে পারেন, সেটা তো দারুণ কিছুই বটে। সুইপ, রিভার্স সুইপ, কত কিছুতেই যেন শেখ মেহেদীর ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছেন দুই ওপেনার, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। আটাশট বোলিংয়ে শেখ মেহেদী নিজের কাজটা করে যাচ্ছিলেন খুব দারুণভাবেই। এর মাঝেই একটা দারুণ সুইপ খেলে 4 মেরে দিয়েছেন পারভেজ হোসেন ইমন। ব্যাটিংয়ে নেমে একেবারে প্রথম বলেই লিটন দাসকে পরাস্ত করেছেন শেখ মেহেদী। এমন পরাস্ত করার গল্প কিন্তু ওই একটা বলেই নয়, বারবারই ব্যাটসম্যানকে বোকা বানিয়েছেন। নিজের লাইন লেন্থে নিজের দারুণ স্কিল খাটিয়ে বোলিং করে গেছেন। এশিয়া কাপে বাংলাদেশকে ভালো করতে হলে খুব স্বাভাবিকভাবেই পাওয়ার প্লেতে প্রতিপক্ষর ব্যাটসম্যানকে চেপে ধরতে চাইবে বাংলাদেশের অধিনায়ক। সেক্ষেত্রে শেখ মেহেদী হতে পারেন সবথেকে বড় অস্ত্র। অনুশীলনেও শেখ মেহেদী সেটির প্রমাণটাই দিয়েছেন। এশিয়া কাপের জন্য যে প্রস্তুতি বাংলাদেশ দল নিচ্ছে, সেখানে শেখ মেহেদী নিশ্চিত করেই পরিকল্পনার অন্যতম বড় অংশ। তিনি ফর্মে থাকলে, এভাবে আঁটোসাঁটো বোলিং করতে পারলে এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশ দলের জন্য দারুণ একটা মঞ্চ প্রস্তুত করতে পারবেন তিনি নিজেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইটের নিচের অনুশীলনে এভাবে শেখ মেহেদী প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কিভাবে আটকে রাখবেন, সেই রিহার্সেলটাও করেছেন দারুণভাবেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।